যারা মিজানুর রহমান আজারীকে ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। যারা এই মুহূর্তে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে আন্দোলন করছেন এবং তার ফাঁসি চাচ্ছেন, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। এবং যারা মিজানুর রহমান আজহারী সাহেবকে ভালোবাসেন, তারাও আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, সকলকে জানার সুযোগ করে দিবেন। নবী রাখালিয়ার বেশে, বাংলাতে কয় রাখাল, ইংরেজিতে কয় কাউ। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে। ওরে হুজুর তো কাউ বয়, কাউ বয় মানে কি? রাখাল। রাখাল নবী রাখালিয়ার বেশে, বিবি খাদে যারা দেশে, বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ঠিক না? ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি বোঝে না। নতুন নতুন বুঝছে না, বুঝছে না, নতুন। হ্যাঁ, তাহলে আজারি ভাইয়ের ইমান যদি চলে যায়, তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে? আজারি ভাই তো ইমানের ধারক বাহক ইনশাল্লাহ। ঠিক না? তিনি কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরআন সুন্নাহর দর্শন দিয়ে, লেকচার দিয়ে ইনশাল্লাহ। ঠিক কিনা? কাউ বয় ট্রান্সলেশন করলে কি হয়? রাখাল। কি হয়? নবী যেখানে সহিহ বুখারীতে বলছেন কুনতু আরা গানাইমা মক্কা বিদারহামাইন, আমি 2 টাকা দিই মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, রাখাল গরু চড়াইতাম, উট চড়াইতাম। কাউ বয় রাখাল ছেলে। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, রাখাল বয়। কয় বছর? কার? শুআয়ব আলাইহিস সালামের। কার? এ ছাগল চড়াইয়ে তিনি এমন ছাগলের মালিক হয়েছেন। 2 মাইয়া একসাথে বিয়ে করছেন। শেষমেশ শুআয়ব আলাইহিস সালাম করছে, জামাই এই বছর যা ছাগল হইব সব আপনার। এবার উনি এক কূপ থেকে পানি খাওয়াইছে, জিবরিল আমিন ইঙ্গিত দিছে। এই কূপের পানি খায় ছাগল আর ছাগলের বউ। এই 1 বছরের ভিতরে শুধু বিয়েতে আছে, হাজার হাজার ছাগল হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক হই এই ফেরাউন্না ফাঁড়ারে নির্বাচন করতে মাল লাগে। তো এ কায়রো যাই দচ্ছে হেতের গদি জয় বাংলা। ঠিক না? তাইলে কাউ বয় মানে কি? সকল ক্ষমতা চলে আসে। ইংরেজি আরবিতে কো সাইয়েদ, সাইয়েদ মানে কি? নেতা। আর বাংলাতে কইলে কোম্মা নবীরে কো সাইয়েদ, নবী বলে আঙ্গ নেতা। কেন? কত বড় বেদব নেতা। আর ইয়াঙ্গারা কি কইব? আমাদের বস। কি? আরবিতে কো সাইয়েদ, বাংলাতে কো সর্দার। আর গ্রামে কইব হেমি আঙ্গ গ্রামের হদ্দার, মাঝি। ঘটনা একটাই, ঘটনা একটা। আর একটু ইংরেজিতে স্টাইল করি, লিডার এসেছে, দেশ কেঁপেছে, আমাদের লিডারের আগমন, যাচ্ছে জনতা লিডার। আরবি কিটা? আমরা যখন কই আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, আঙ্গর ছোটবেলা কত বেয়াদব কইছে মুরব্বীরা, কত বড় বেয়াদব নবীর নেতা কয়। কিন্তু উনি যে নামাজে এভাবে বলতে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি, আরো আছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা। হিন্দি কোনো বেয়াদব হয় না। এরকম সিটিং বোকা মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। কথা কো আই লাভ, উই লাভ আফসারি না আজহারি। থ্যাংক ইউ। প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম। প্রশ্ন জবাব দিবে বেটা কাজী ইব্রাহিম সাহেব। আল্লাহ ওনারে সেই যোগ্যতা দিছে। তোরা আরে প্রশ্ন করস, আমি কেমনে জবাব দিত? 4 নম্বর প্রশ্ন, মাহফিলে আজহারির নাম বলতে বিএনপি নেতার বাধা। তো বাধা দিছে এটা তার আমি জানি না, এটা তোরা জানস। কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে।
কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ঈমান হারা। তারা কি? আমি জানি কোন মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না। তাহলে আফসারি এটা কেমনে জানে? দুনিয়ার তো কেউ জানে না। ঠিক তার আব্বা যদি মরে যায়, কবরতে উঠে যদি রিমান্ডে নেয়, আচ্ছা ভাই আসলে কি আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না জারুগা? তখন কইব যে ভাই আসলে আমি রাগের সরে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লাইতাম কইছিলাম, কইছে তুই যা কই তোর বাপের বাড়ি, হেতে কো যাইলে কি হবো? যা করলে যা, দুনিয়ার কেউ জানে না। আমি তারে বলছি যা কই, হেতে গেছে কই আবার চলে এসে রাগ করি। তা আমরা রাত্রে সহবাস করছি, কইছে যে না এটা তা আমরা তালাক দিন নিয়ত নাই, এমনি না কইছি। কিন্তু এমনি কক আর যেমনি কক শরীয়তের ভাষায় তালাক। তাইলে ওই রাতে সহবাসে হেতে হইলে হেতে হারাম। ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোনো ভালো মায়ের সন্তান, মুসলিম মিল্লার কোন সন্তান এটা করতে পারে না। ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে, আপনি হাসর মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা। আলেমকে কোনো মুসলমান সহি কোনো ভালো মানুষ মারতে পারে না। তাদের ইতিহাস খুঁজি স্যার, সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না? তো সুন্নি আলেমেরা, আমরা অত সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি, কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া, নবীর দুশ্মন, এরা আজারি সাহেবকে দেখতে পারে না। আমরা সকলে সুন্নি, ঠিক কিনা? যারা যেই আমরা সুন্নাহ মোতাবেক আমল করি, কিন্তু নবী কোন হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে, হ্যাঁ এগুলো হলো নবীর দুশ্মন, অতএব আমরা সুন্নিরা ঠিক আছি। এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি। কেমন? ধন্যবাদ। আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই, আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে, মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন, ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ জান্নাত। কিনতেছেন দুইটা, মাল আর জান, দিতেছেন কি? এই আল্লাহ ব্যবসা করে। আবার সূরা সফে আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা? কে বলছেন? আল্লাহ। এটা মুমিনরা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, তাদের কারেন্সি কি ট্রানজাকশন করবে কি? তাদের আগে মাল দিয়ে দিব, তারপর জান দিয়ে দিব, দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাপা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয়, এরা হলো প্রতারক, চিটার। আলেমরা ধর্ম ব্যবসা করবে, এত বড় জান্নাতে যাইবেন, এই আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে, আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে। কই আমার কোনো ছাত্র তো বললো না হুজুর পয়সা একটু কমায় নেন, আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব। বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। হুজুর কিন্তু অনেক সুন্দর করে আলোচনা করেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।